আপনার বাগানের একটি ফল নদীর তীর দিয়া ভেসে ভেসে যায়, আমি ক্ষুধা কারণে খেয়ে ফেলেছি, ওই ফল খাওয়ার জন্য মাপ নেওয়ার জন্য এসেছি। এবার মালিক কয়, এত সুন্দর চেহারা, আল্লাহ ওয়ালা চেহারার মধ্যে নূর চমকায়, মারহাবা কয় এটাকে আটকে একটা যে কোনো একটা পেশার মধ্যে ভালাইয়া দেখে আটকে দেন মারহাবা। যুবক কার কাছে ফল খাইছো? আপনার মাপ নিবা, তো মাপ নেওয়ার জন্য তো এসেছি। মাপ যদি নিতে হয় 1 বছর আমার বাগানে তোমাকে কাজ করতে হবে। আমরা রাজি অমনি একজন গাছের আম খাইছে, গিয়ে যদি বলেন চাচা মাফ করে দেন, আপনার গাছের ডাব শুরু দিয়ে গেছে, যদি কয় 1 বছর কাজ করে তাহলে মাফ দিল, আমরা কি বলবো? তোর মাফের কথা বলা ঠিক না? ওই যুবক রাজি হয়ে গেল, 1 বছর কাজ করিয়া মালিকের কাছে গেল, মালিক একটা ফল খাইলাম, 1 বছর কাজ করলাম, দয়া করে মাফ করে দিন। ওই মালিক একদিন তাকাইয়া দেখে ভোর 3টায় ওই যুবকের সিজদা দিয়ে রয়েছে, তার পিঠ থেকে একটা সাদা আলো আসমানের দিকে উঠতেছে। ওই মালিক ডাক দেয়া বলে, যুবক কার গাছের ফল খেয়েছো? আপনার গাছের ফল খেয়েছি, মাত্র দিতে হয়, আর 1 বছর তোমাকে কাজ করতে হবে। 2 বছর কাজ করছে, কয় মালিক মাফ করে দিন। কয় না না, যদি মাফ দিতে হয় আর 1 বছর তোমাকে কাজ করতে হবে। একটা ফল খাইছি, চুরি করে না ভাইয়া, কথা বলে। আর আমরা কত কিছু খাইয়া হতো আছে না নাই? আমার মতো যুবক ডাক চুরি করে খায়, নেশা খায়, বাবা বাড়ি খায়, ডাল খাইয়া বাবা খায় কিনা। এই রূপগঞ্জের কোন যুবক মনে হয় নেশা করে না। চলেন সামনে বাড়ি 3 বছর কাজ কইরা মালিক দয়া করে আল্লাহ আমার সাইরা দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বল। জীবনে পছন্দ করে, এই জন্য মলিকদের জীবনী বলতেছি। মা বোনেরা, ওই মালিক ডাক দিয়ে বলে, যুবক মা তুমি দিলে আর একটা শর্ত তোমাকে মানতে হবে। এই শর্তটা হলো, আমার একটা মেয়ে আছে, 2 চোখ, কানা, চোখে দেখে না, লেখা হাঁটতে পারে না, পা নাই, হাত নাই, চোখ নাই, নাক নাই, কান নাই। আমার মেয়েটা যদি বিবাহ করো, আমি তোমাকে মাফ করে দেব। আপনি করবেন নি? 5 লাখ মানে হাত নাই, ভাব নাই, চোখ নাই, মুখ নাই, করবেন নি? করবেন নি? যুবক রাজি হয়ে গেছে, মারহাবা। আরো জোরে কর, মারহাবা। অপেক্ষা করে ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা তোমার ভাগ্য ভালো, তোমার নসিব ভালো, তাড়াতাড়ি যাও, স্বামীর ঘরে যাও। ওই মেয়েটা ছিল অনেক সুন্দরী, রূপসী, আবেদা, সাহেদা, তাহেরা, মারহাবা। আরো জোরে বল। সুন্দরী রমণী বাসর ঘরে গিয়া স্বামীকে সালাম দে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি সালাম গ্রহণ করুন, আমি আপনার স্ত্রী।
মানে কইছি কি আর আইছি দৌড় দিছে সুবহানাল্লাহ বলেন না কথার সাথে কাজের মিলনে দৌড় দিছে ওই মেয়ের বাবা যুবককে দৌড় দিয়া হাত ধরিয়া বললেন বাবা দৌড় দিও না কি জন্য দৌড় দেয় না আপনার কথার সাথে কাজের মিলনে যুবক রে আমি যে বলেছি মেয়েটি কানা আমার মেয়েটি জন্মের পর থেকে ঘরের বাইরে যায় না কোন পর পুরুষের চেহারা দেখে নাই এজন্য বলেছি মেয়েটি কানা সুবহানাল্লাহ এক বছর পরে গেল লা ইলাহা জোরে লা ইলাহা আমি যে বলেছি আমার মেয়েটি লেংরা আমার মেয়েটি জন্মের পর থেকে নিয়ে কোনোদিন ঘরের বাহিরে যায় না এজন্য বলেছি মেয়েটি লেংরা যুবক রে এবার যদি তোর মনে চায় তোর স্ত্রীকে গ্রহণ কর ওই যুবক তোর দিয়ে বাসর করে গিয়া স্ত্রীর কপালে চুমা দিয়া সালাম দিয়া মনে করিয়া মুসাফা করিয়া ঢাক দিছে মালি তুমি আমাকে নেককার বিবি দিয়েছো এজন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ এরপরে স্বামী স্ত্রী মিলিয়া 2 রাকাত নফল নামাজ পড়েছে এটা হচ্ছে বাসর ঘরের সুন্নাত সুবহানাল্লাহ আর আমরা বাসর ঘরে গিয়া শয়তানের বাজনা বাজা আছে না এজন্য মাইয়া হয় মুনকার মার্কা ছেলে হয় সাকিব ফারমা আরে জোরে বন্ধু কিনা আরে বন্ধু ওই ঘটনা বলে শেষ করে দিব 2 মিনিট খাজা কুতুবউদ্দিন কাকির মার কথা মনে আসেনি ওই যে সন্তান ঘটে লইয়া এই যে এই ঘটনা শেষ করে দিই এরপরে এই স্বামী আর স্ত্রীর গর্ভ থেকে জন্ম নিয়েছে কি জানেন আমরা যাকে বেশি মহব্বত করি ভালোবাসি আউলিয়াদের সম্রাট মানবতার সম্রাট খাজা আব্দুল কাদের জিলানী মারহাবা।